হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। দেখো বন্ধুরা, আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দেখো আমি বিউলির ডাল দিয়ে বড়ি দেবো, ডাল বড়ি দেবো, সেই রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো দেখো আমি এই ডালগুলো না সকালবেলায় ভিজিয়ে রেখেছি, 8টার সময় ভিজিয়ে রেখেছি। 8টা, এখন 10টা বাজে। তো দেখো ডালগুলো কি সুন্দর ভিজে গেছে। আমি এরকম করে জল আবার ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে 2 ঘন্টার মধ্যে ডালটা এত সুন্দর ভিজে গেছে। ডলে ডলে ধুয়ে ধুয়ে আমি আবার জল পাল্টে রেখে দেবো, একদম পরিষ্কার করে ধুয়ে নেব, এরকম করে রেখে দেব। আমি এটাকে বিকালবেলায় পিষে ফ্রিজে রেখে দেবো, কেননা সকালবেলায় হলে আমি ডাল বড়িটা দেবো, তো ওই জন্য তোমার আগের দিন করে রাখলে আমার সুবিধা হবে। ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো আমি কি করে এইটা দিই। এবার দেখো এর ভেতরে না জল দিয়ে রাখছি আমি, দেখো ভালো করে ধুয়ে আবার জল দিয়ে রাখছি। তো আমি এটাকে বিকালবেলায় পিষবো, তো ততক্ষণ জলের মধ্যে ভিজে থাকবে, আরও ভালো হবে, তাই না? আমি ঢাকা দিয়ে বালতির মধ্যে রেখে দিলাম। এবার দেখো একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের গাছেরই চাল কুমড়ো, গাছে হয়েছে সেই চাল কুমড়ো, পাকা চাল কুমড়ো। এবার চাল কুমড়োটাকে কি করব দেখো, এবার চাল কুমড়োটাকে আমি দেখো একদম কেটে, ছুলে কেটে ধুয়ে নিয়েছি। এই যে জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই চাল কুমড়োটা শুধু। আর দেখো একটা ছোট কুড়ুনি নিয়ে নিয়েছি, বড় একটা ছিল, বড়টা খুঁজে পাচ্ছি না, বড়টা হলে একটু তাড়াতাড়ি হয়ে যেত। এটা দিয়ে আমি এটা কুড়াতে হবে চাল কুমড়াটা, ঠিক আছে, কুড়িয়ে নিতে হবে। আর এবার রেখে দিলাম এরকম করে। এবার দেখো এটাকে শুধু কুড়িয়েই ডালের ভেতর দিয়ে দিলে হবে না, এর কাজ আছে। এটা ধুয়ে নিতে হবে, ভালো করে ধুয়ে নিতে হবে। এটাকে কি হবে পরে ভালো করে জলে ধুয়ে না নিই না, তাহলে টক হবে, ডালের বড়িটা টক লাগবে খেতে। এবার দেখো প্রথমে তো কি করব আমি সেটা পুরোটাই দেখিয়ে দেবো। এই দেখো এরকম মিহি করে কুড়িয়ে নিচ্ছি, দেখো একদম মিহি হয়েছে, দেখেছো? এটা কিন্তু আমি আগের দিন সন্ধ্যাবেলায় করে রাখছি, সন্ধ্যাবেলা এখন এটাকে সন্ধ্যাবেলায় আমি রেডি করে ফ্রিজে রেখে দেবো। সকাল হলেই তাহলে দিতে পারবো, আর না হলে সকালবেলায় যদি আমি এগুলি করতে যাই তাহলে অনেকটা লেট হয়ে যাবে, দেরি হয়ে যাবে। এবার বেলা ওঠার আগে আগে দিলে কি হবে, পুরো দিনের রোদটা পেয়ে যাবে। দেখো এই চাল কুমড়োটা আমার পুরোটাই হয়ে গেছে করা, দেখো কতটা হয়েছে, অনেকটাই হয়েছে। আমার 1 কিলো ডাল কিন্তু আমি 1 কিলো নিয়েছি, 1 কিলো ডালেরই দেবো, কেননা এটাই আমাদের বাড়িতে ইনাফ, পুরো একটা বছর চলে যাবে। সব সময় তো খাওয়া হয় না, সবাই খেতে চায় না। আর একটা নেট নিয়ে নিয়েছি, দেখো এই চাল কুমড়ার মধ্যে প্রচুর প্রচুর তোমার জল, দেখো প্রচুর জল আছে। এই ভালো করে ধুয়ে জলটাকে আমার ভালো করে ছেঁকে নিতে হবে, যাতে একটুও জল না থাকে। দেখো আমি বেসিনটা ছেড়ে দিয়ে ঘষে ঘষে এটা ধুয়ে নেব। আর নেটের পরে রেখে না ধুলে কি হবে জানো তো, তো সবটা পড়ে যাবে, তাই না? এমনি গামলাতে করে ধুয়ে, ওই জন্য নেটের মধ্যে রেখে আমি ঘষে ঘষে ধুচ্ছি, যাতে তোমার চাল কুমড়াটা বেরিয়ে না যায়। এবার দেখো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, দেখো একদম পরিষ্কার জল বেরোচ্ছে, এর ভিতর থেকে পরিষ্কার জল বেরোচ্ছে। ধুয়ে নিয়েছি, সারা রাত আমি এটাকে চাপা দিয়ে রাখবো, যাতে সারা রাত যেইটুকু জল থাকে ওর ভিতরে সবটাই যাতে পড়ে যায়, বাইরে চলে যায়, সেটাই করব। ভালো করে নিংড়ে নিচ্ছি, দেখো এবার দেখো একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এবার তোমার ডালগুলোকে আমি সব পিষে রাখবো, ডালগুলো পিষে কুমড়োটা একদম রেডি করে পুরো সব রেখে দেবো। সকাল হলেই শুধু ছাদে যাব, গিয়ে দিয়ে দেবো। অল্প অল্প করে নিতে হবে, আর মিক্সিতে তো একটু জল না দিলে হতে চায় না, একটু জল দিয়ে নিতে হয়, তাহলে ভালো পিষা হয়, আর না হলে ভালো হতে চায় না। আমি একটু একটু করে দিয়ে 1 কিলো ডাল পুরো পিষে নেব। এটা মেশিন থেকে পেস্ট করে আনা যায়, দেখেছো? পেস্টটা কিন্তু একদম মিহি হবে না, একটু যাতে গোটা গোটা দানা দানা থাকে এরকম করে আমাকে পেস্ট করে নিতে হবে। এটা মেশিন থেকে করে নিয়ে এসেছে, যেহেতু 1 কিলো তো ওই জন্য আমি আর মেশিনে নেইনি,
বেশি যদি হতো 4-5 কিলো তো মেশিন থেকে করে আনা যেত। দেখো পুরো ডালটা আমার রেডি হয়ে গেছে, পুরো ডালটা রেডি করে নিয়েছি। দেখো এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো ফ্রিজের মধ্যে। এটা যদি আমি এক্ষুনি দিতাম, দেওয়ার আগে আমাকে ফ্রিজে রাখতে হতো না, ফ্রিজে না রাখলেও অসুবিধা নেই, তবুও রেখে দিলাম, সারা রাত থাকবে তো ওই জন্য। এবার দেখো দেখো পরের দিন সকালবেলায় এখন বাজে 7:30 মতো, 7:30 মতো বাজে, আমি ছাদে চলে এসেছি। দেখো একটা পরিষ্কার ধুতি কাপড় নিয়ে নিয়েছি আর নিচে পেপার বিছিয়ে দিয়েছি। পেপার কাগজ বিছিয়ে দিয়েছি। শুধু কাপড়ের উপর দিলে নিচে দিয়ে বালি লাগতে পারে না, বালি উঠতে পারে, ওই জন্য। আর এই কুমড়োটা দেখো আমি সারা রাত এরকম করে রেখে দিয়েছিলাম যাতে এর ভিতরে যেইটুকু জল থাকে সবটুকু ঝরে যায়। আর দেখো কালো জিরে নিয়ে নিয়েছি, এর ভিতর কালো জিরে দিলে মানে মুখে কালো জিরেটা পড়লে একটু টেস্ট লাগবে, তাই না? এবার পুরো কুমড়োটা আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো পুরো কুমড়োটাতে ডালটা একটু করে রাখবো, মেখে রাখবো, তাহলে মানে পুরো ডালটাতে সম পরিমাণে কুমড়োটা মানে থাকবে আর কি। অল্প অল্প করে দিলে কম বেশি হয়ে যাবে, ওই জন্য কুমড়োটার সাথে ডালটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখো মিশিয়ে রাখবো। এটা শুধু এরকম মিশিয়েই দিলে হবে না, এটা ফাটাতে হবে, মানে যত ফাটাবে তত বড়িটা ভালো হবে, সাদা হবে। এখন ডাল এর ভিতর দেখো কালো জিরে দিয়ে দিচ্ছি। ডালটা তো তোমার লাল লাল ভাব আছে, তাই না? লাল লাল আমার মানে এতটা পরিমাণে ফাটাতে হবে, হাত দিয়ে ঘুরিয়ে 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 ঘুরিয়ে, যাতে ডালটা পুরো একদম সাদা হয়ে যায় আর হালকা হয়ে যায়। একদম হাতের মধ্যে নিলেই বোঝা যাবে হালকা আর তোমার ভারী। এটা দেখো আমি নিয়ে নিয়েছি, এটা হাত দিয়ে ভালো করে আমাকে মাখতে হবে। যত মাখবে, এই দেখো যত মাখবে তত যেন মানে সাদা হবে আর ব্যাটারটা হালকা হয়ে যাবে হাতের মধ্যে, তুমি নিজেই বুঝতে পারবে। এবার দেখো একদম সাদা হয়ে গেছে আর একদম মানে দেখো একদম একটু অন্যরকম হয়ে গেছে। এবার জলের মধ্যে দেখো আমি জলের মধ্যে ছেড়ে দিচ্ছি। জলের মধ্যে দিলে যখন দেখবে এটা ভেসে উঠেছে তখন বুঝবে যে এটা পুরো রেডি হয়ে গেছে। আমি একটা ছোট্ট বালতিতে জল নিয়ে একটু দেখিয়ে দিলাম। আর দেখো আর যে মানে আগের যে ব্যাটারটা ওইটা যখন দেবে জলের মধ্যে, দেখবে জলের মধ্যে না ওটা ডুবে থাকবে, উঠবে না। এবার আমি মানে ডুবে থাকবে, নিচে চলে যাবে। এবার দেখো ডাল বড়িগুলো আমি দিচ্ছি, একটা একটা করে দিয়ে দেব। আমি মানে কিছু অল্প কিছু দিয়ে দেখিয়ে দিচ্ছি, তারপরে গিয়ে আবার দেখাবো তোমাদেরকে। একটু টাইমও লাগে না, মানে মাখতে হয় তো, হাত দিয়ে মাখতে হয় আর দিতে হয়, ওই জন্য একটু টাইম লেগে যায়। রোদ আসার আগে আগে দিলে কি হয়, মানে রোদ আসার সাথে সাথে রোদটা বড়ির উপরে পড়বে আর মানে পুরো আর কি রোদটা পাবে। এখন রোদ আছে ভালো, রোদের মধ্যে মানে দিয়ে দিলে আর কি রোদ উঠছে ভালো, মেঘলা নেই তো ওই জন্য আর কি তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই দেখো আমি অল্প কটা দিয়ে দেখিয়ে দিলাম, ঠিক আছে? এবার দেখো আমার মানে এখনও আমার অর্ধেকটার বেশি হয়ে গেছে দেওয়া, অর্ধেকটার বেশি না মানে অর্ধেকটার মতো হয়েছে। দেখো এতগুলো আমি দিয়েছি, দেখেছো বড়িগুলো কত সুন্দর সাদা হয়েছে। মানে কি হয় বলো তো, এই দেখো রোদ চলে এসেছে। আমি এটা না পরের দিন, দেখো পরের দিন আমার অনেকটা শুকিয়ে গেছে, অর্ধেকের বেশি শুকিয়ে গেছে। এবার যখন পুরো শুকিয়ে যাবে আমি তুলে নেব সব। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে। আবার দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে।